দেশের ৫৪তম বিজয় উৎসবে বর্ণাঢ্য র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর এই র্যালিতে অংশ নিয়েছে বিজেপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। কয়েক হাজার লাল সবুজ কাপড়ে, তাদের যে দলীয় রং সেই লাল সবুজ রঙের কাপড়ে এবং ঢাক ঢোল পিটিয়ে এই বর্ণাঢ্য র্যালিতে কিন্তু অংশ নিয়েছে কয়েক হাজার নেতাকর্মী। এবং আমরা দেখছি যে ঠিক র্যালির সামনে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবং ঠিক রাজধানীর বনানী কাকলি থেকে এই র্যালিটি তারা শুরু করেছেন। গুলশান ২ পর্যন্ত এই র্যালি নিয়ে তারা যাবেন এবং সেখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন এবং বিজয়ের যে আনন্দ, বিজয় নিয়ে কথা বলবেন সেখানে। এই বিজয় মিছিল কিন্তু দর্শক এই মাত্রই শুরু হলো এবং আমরা দেখছি যে বাংলাদেশের যে ৫৪তম বিজয়, এই বিজয় নিয়ে কথা বলেছেন, বিজয় নিয়ে কিন্তু নানা রকম স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এবং এই কাকলি থেকে এই বিজয় মিছিল বা বিজয় র্যালিটি শুরু হয়ে এটি শেষ হবে গুলশান ২ এলাকায় গিয়ে। যাবো ভাই, যাবো, এমনি আমরা চলে যাবো। অনেক আগে আসছেন ভাই, ভাই আপনি অনেক আগে আসছেন, একটু দাঁড়ান ভাই, পারতো না, অনেক আগে আসছেন। দর্শক, বিভিন্ন ইউনিট থেকে কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতাকর্মীরা এসেছেন এবং শুধুমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নয়, তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র সমাজ রয়েছে, বাংলাদেশ জাতীয় যুব সংহতি রয়েছে, এছাড়া তাদের যে সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দ এবং নেতাকর্মী সবাই কিন্তু এসেছেন এবং বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে তারা আজকের এই বিজয় মিছিল বা বিজয় র্যালিটি উদযাপন করছেন। এবং এই মাত্রই এই বিজয় মিছিলটি শুরু হয়েছে কাকলি থেকে। এই বিজয় মিছিলটি যাবে গুলশান ২ পর্যন্ত এবং গুলশান ২ গিয়ে বিজয় মিছিল বা বিজয় র্যালিটি শেষ হবে। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত বিজয় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, যার নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই জাতীয় পার্টি বিজেপি বিজয় মিছিল করছে এবং এই মিছিলের নেতৃত্বে আন্দালিব রহমান পার্থ রয়েছেন, তিনি সামনে থেকে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা দর্শক, কয়েক হাজার নেতাকর্মী কিন্তু এই বিজয় মিছিলে রয়েছে এবং ঠিক আমরা যেমনটি দেখেছি যে প্রায় আজ দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আসতে শুরু করে এবং বনানী এই কাকলি এলাকায় তারা সমবেত হওয়া শুরু করে এবং সবাই অপেক্ষা করছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য এবং তিনি কিছুক্ষণ আগে এসেছেন এবং তিনি আসা মাত্রই এই র্যালিটি শুরু হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আজ রাত 12:01 থেকেই 54তম বিজয় এবং যদি বলি যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই প্রথম বিজয়ের কিন্তু যাত্রা, প্রথম বিজয় দিবসের যাত্রা শুরু হয় রাত 12:01 এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে বিএনপি, জামাত এবং সহ সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোই কর্মসূচি পালন করে আসছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, যেটি নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সেটিও কিন্তু অল্প কিছুক্ষণ আগে কাকুলি থেকে একটি বিজয় মিছিল বা বিজয় র্যালি শুরু হয়েছে। এটি যাবে গুলশান ২ পর্যন্ত এবং গুলশান ২ গিয়ে সেখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে।
আরেকটু ফাস্ট হন। দর্শক, যেমনটি বলছিলাম যে এই বিজয় দিবস 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের পর এটি কিন্তু প্রথম বিজয় দিবস পালন হচ্ছে আজ 16ই ডিসেম্বর, এবং এই বিজয় দিবসকে ঘিরে প্রতি বছরই নানা রকম আয়োজন করা হয়ে থাকে। তবে যেমনটি সকালে আমরা দেখেছি যে বিএনপি নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেছেন, বিগত 15.5 বছর বা 16 বছর এই বিজয়ের আনন্দ কিন্তু তারা পরিপূর্ণভাবে করতে পারেননি বিগত সরকারের বিভিন্ন প্রভাবের কারণে, যেমনটি বিএনপি নেতাকর্মীরা বলেছিলেন। এবং এইবার কিন্তু তারা বলছেন যে এইবার দেশের মানুষ স্বাধীনভাবে তারা বিজয়ের আনন্দ পালন করতে পারছেন। দর্শক, আমরা দেখছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই মিছিলে কিন্তু দেশের গান গাচ্ছেন যারা নেতাকর্মীরা সামনের সারিতে রয়েছেন, তারা কিন্তু গানে গানে এই মিছিলকে বা বিজয় র্যালিকে প্রফুল্ল করে রেখেছেন। ধনধান্য পুষ্পে ভরা গানের মধ্য দিয়ে গান গেয়ে গেয়ে তারা যাচ্ছেন। এছাড়া আপনাদের যদি পেছনেও দেখায়, পেছনেও কিন্তু হাজার হাজার নেতাকর্মী রয়েছে এই বাংলাদেশ জাতীয় পার্টির বিজয় র্যালিতে বা বিজয়ের মিছিলে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয় পার্টির যে দলীয় রং রয়েছে লাল সবুজ, সেই লাল সবুজ পোশাকেও আমরা অনেককেই দেখেছি। এবং এই দলটির যিনি নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার হাতেও কিন্তু বাংলাদেশের যে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা সেটি নিয়ে তিনি রওনা দিয়েছেন এই বিজয় মিছিলে। হাজার হাজার নেতা কর্মী নিয়ে বনানী থেকে নিয়ে রাখা হয়েছে এবং এখানে রয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি ঠিক সামনে থেকে এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে তিনি হাতে জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক গান গাইছেন। দর্শক, আমরা আছি ঠিক এখন গুলশান এলাকায়। গুলশান 2 পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই বিজয় র্যালিটি যাবে এবং সেখানে গিয়ে বিজয় র্যালি শেষে এই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তিনি বক্তব্য দেবেন। ভাই, সেলফি পার্টিদের সরান, তাহলে আমরা সরে যাব। দর্শক, আজ বাংলাদেশ 54তম বর্ষে পদার্পণ করলো এবং এই 54তম বিজয় দিবস উপলক্ষে দিনভর নানা রকম কর্মসূচি পালন করছে রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। এছাড়া রাষ্ট্রীয়ভাবেও দিনটিকে ঘিরে বহু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং একইভাবে আমরা দেখছি এখন কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে একটি বিজয় র্যালি শুরু হয়েছে। ঠিক বনানীর কাকলি থেকে এই র্যালি শুরু হয়েছে, এটি যাবে গুলশান 2 পর্যন্ত এবং গুলশান 2 গিয়ে তারা একটি সমাবেশ করবেন। সেখানে বিজয় নিয়ে তারা কথা বলবেন, বিজয় দিবসের আনন্দ উদযাপন করবেন নেতাকর্মীদের সাথে। এবং আমরা দেখেছি ঠিক দুপুরের পর থেকেই হাজার হাজার নেতাকর্মী তাদের এই বনানীর কাকলি এলাকায় আসতে থাকেন, অপেক্ষা করতে থাকেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য। তিনি আসা মাত্রই আমরা দেখেছি যে মিছিলটি শুরু হয়েছে। এই বিজয় র্যালিতে তিনি অংশ নিয়েছেন লাল সবুজ পতাকায় এবং আমরা দেখেছি যে অনেক ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড দিয়ে এবং স্লোগানে মুখরিত হয়ে কিন্তু আজকের এই বিজয় র্যালিটি তারা শুরু করেছে।
দর্শক, আজ রাত 12:01 পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী বিজয়ের জন্য, বিজয়কে স্বাগত জানিয়ে বিজয় দিবস উপলক্ষে নানা রকম কর্মসূচি পালন হওয়া শুরু হয়েছে। শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন সহ শহীদদের স্মৃতিস্তম্ভে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ নানা রকম কর্মসূচি আসলে পালন করেছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো। এছাড়া রাষ্ট্রীয়ভাবেও বহু কর্মসূচি দেয়া হয়েছে এবং সেটি কিন্তু পালন করা হচ্ছে। এবং এখন আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সেটির কিন্তু একটি র্যালি হচ্ছে। ভাই ভাই এটা তো হলো না ভাই, আপনারা এটা এভাবে দাঁড়াতে পারেন না তো। আরে ভাই হাত ছাড়েন। এবং তারপর এই মিছিল ইতিমধ্যে গুলশান 2 এর দিকে এগিয়ে যাচ্ছে এবং যেখানে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত রয়েছে এবং তিনি হাতে জাতীয় পতাকা রেখে দর্শক, আমরা পিছনে দেখেছি যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আয়োজনে যে বিজয় র্যালিটি শুরু হয়েছে সেটিকে ভাই আমরা আর কি সামনে যাব, আপনিই সামনে যাচ্ছেন, তাহলে কি লাভ হলো? পিছন দিকে থাকেন, সিস্টেম প্রোটোকল আছে, আমরা সেন্ট্রালের ভাই, এখানে আন্দাজে দাঁড়াই যায় না, আমরা সেন্ট্রালের ভাই, আপনি করেন মানা করেন, করেন, আমাদেরও দায়িত্ব আছে ভাই, আপনারা নেন, জায়গা নেন, আসেন, জায়গা নেন। বিজয় র্যালি করছে এবং দর্শক দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির একটি বিজয় র্যালি শুরু হয়েছে এবং বনানীর কাকলি থেকে এই র্যালিটি শুরু করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার নেতৃত্বে এবং তার হাতে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজ, সেই পতাকা নিয়ে তিনি এই র্যালিটির নেতৃত্ব দিচ্ছেন এবং পেছনে কিন্তু কয়েক হাজার নেতাকর্মী এখানে রয়েছে এবং শুধুমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নয়, সেটির কিন্তু অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখেছি দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিট নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা আসতে শুরু করে এবং কাকলিতে তারা একসাথে সমবেত হতে থাকে এবং সর্বশেষ আমরা দেখেছি যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি আসার পরেই কিন্তু এই বিজয় র্যালিটি শুরু হয়েছে। এবং এই ঠিক র্যালিটির মাঝের দিকে কিন্তু আমরা দেখেছি যে ঢাক ঢোল পিটিয়ে এই বিজয়ের আনন্দের জানান দেয়া হচ্ছে জাতিকে। পিছনে আস্তে আস্তে পিছনে অনেকে হাঁটার একটু গ্যাপ করে দেন, তাড়াতাড়ি এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই র্যালিটি শুরু হয়েছে বনানী কাকলি থেকে এবং এই র্যালিটি রওনা দিয়েছে গুলশান 2 এলাকা অভিমুখে এবং গুলশান 2-এ গিয়ে কিন্তু তারা এই র্যালিটি বিজয় র্যালিটি শেষ করবেন, তারপরে একটি সমাবেশ তারা করবেন, সমাবেশে বিজয় দিবসের আলোচনা করবেন যারা এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতৃবৃন্দ রয়েছেন এবং তাদের যারা অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা বক্তব্য রাখবেন সেখানে। এবং আপনাদেরকে জানাই, যেমনটি আপনারা সরাসরি দেখছেন যে দেশাত্মবোধক গান কিন্তু গেয়ে দেশাত্মবোধক গান গাচ্ছেন যারা নেতৃবৃন্দ রয়েছেন। শাওন ভাই হাত দিও।
দর্শক, গানে গানে মুখরিত, আনন্দের গানে, উৎসব গানে কিন্তু মুখরিত এই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই র্যালিটি। এবং পেছনে আমরা দেখছি ঢাকঢোল পিটিয়ে রঙিন পোশাকে অনেকেই এসেছেন যারা এই বিজয়ের আনন্দে অংশ নিতে চান। এবং একই সাথে কিন্তু আমরা দেখছি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে দলীয় রং রয়েছে লাল সবুজ, সেই লাল সবুজ পোশাক পরে কিন্তু অনেকে লাল সবুজ পাঞ্জাবি পরেছেন, আবার অনেকে যারা নারী রয়েছেন তারা লাল সবুজ শাড়ি পরেছেন, পরেই কিন্তু তারা আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং তারা যেমনটি বলেছেন যে গত 16 বছর এরকম উন্মুক্তভাবে আসলে বাংলাদেশ দেশের মানুষ বিজয় র্যালিতে অংশ নিতে পারেনি, কিন্তু এইবার বাঁধহীনভাবে, প্রভাবহীনভাবে তারা বিজয় র্যালি করতে পারছে। দর্শক, আমরা এখন আছি ঠিক গুলশান 2 সিগন্যাল এলাকায় এবং এখানে কিন্তু ঠিক গুলশান 2 পর্যন্তই আসার কথা এই র্যালিটি, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই র্যালিটি তারা শেষ করবেন। এবং পরে কিন্তু বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যে নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার নেতৃত্বে কিন্তু একটি সমাবেশ শুরু হবে এবং সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও এই দলটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং বিজয় নিয়ে তারা কথা বলবেন। এই র্যালিটি শুরু হয়েছে ঠিক রাজধানীর বনানী কাকলি এলাকা থেকে। এই র্যালিতে অংশ নিয়েছেন প্রায় কয়েক হাজার নেতাকর্মী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এসেছেন। দর্শক, আজ 54তম বিজয় দিবসে দিনভর নানা রকম কর্মসূচি পালন করছে রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় কিন্তু এখন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির এই বিজয় র্যালিটি দেখছি এবং পুরো রাজধানী জুড়েই আমরা যেমনটি দেখেছি সকাল থেকেই বিজয় উপলক্ষে বহু আয়োজন আমরা দেখেছি। বিশেষ করে র্যালির পরে র্যালি সেটি আমরা দেখেছি এবং শহীদদের স্মরণে আমরা অনুষ্ঠান হতে দেখেছি, তাদের শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি, তাদের জন্য দোয়া করতে আমরা দেখেছি। এবং এখন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তারাও কিন্তু একটি কর্মসূচি আগেই দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন, যেটি এখন তারা পালন করছেন। দর্শক, দেখছি যে এখন কিন্তু এই বিজয় র্যালিটি এখনই শেষ হচ্ছে এবং এই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একটি আমরা দেখছি যে মঞ্চ রেডি করা হয়েছে। এই মঞ্চেই তারা বক্তব্য রাখবেন এবং সেই মঞ্চে এই মুহূর্তে সাংস্কৃতিক পরিবেশনা চলছে এবং তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দিবরে গানটি পরিবেশন করছে যারা শিল্পী এসেছেন। হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিবরে